বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কিছু ক্লায়েন্ট মন্ডল গ্রুপের সুমন ভাই, এইটা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড প্যাসিফিক হোটেল। এটা হলো আমাদের বন্ধু, এটি একটা বন্ধু রাজীবের হোটেল। এই হোটেল থেকে আমরা আমাদের সুমন ভাই এবং প্রান্তিক আমাদের ক্যাপ্টেন কক্স বে সিটিতে যে রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট আছে, ওই জায়গাটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এই যে কলাতলি রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যেহেতু সুমন ভাই এবং সুমন ভাইয়ের ভাইরা মূলত তারা সব ফ্যামিলি মেম্বাররা মিলে কক্সবাজার ঘুরতে আসছে, তারা ঘুরতে আসার ফাঁকে প্রজেক্টটা দেখে যাবে এই আর কি। এই যে মেরিন ড্রাইভ দিয়ে ঢুকলো দেখতে পাচ্ছেন। এখানে আবার একটা গোলসন একটা হোটেল আছে, সেখানে সুমন ভাই শেয়ার করেছে। এই যে দেখতে পাচ্ছেন গুলশন হোটেলের সামনে বীজটা তারা দেখতেছে। এখানে হলো একটা রুম, মানে কয়েকজনের কাছে বিক্রি করা হয় আর কি। মানে একটা রুমের মালিক একাধিক। এখানে বোধহয় বেনিফিটটা হচ্ছে বছরে 2 দিন বা 3 দিন ফ্রি থাকতে পারবে এবং বার্ষিক একটা ডিভিডেন্ড পাবে। তার মানে এখানে হচ্ছে একটা রুমের মালিক একজন না, একাধিক 10-12 জন, ঠিক আছে। আর আমাদের যে কক্সবাজারে আমরা ক্যাপ্টেন কক্স বে সিটিতে আমরা যেটা করতেছি সেটা হলো 335 বর্গ ফুটে একটা রুমের মালিক একজনই। এখন আপনারা দেখেন এই যে আমাদের প্রজেক্টে সাক্ষাৎকার নিচ্ছে এবং আমাদের সুন্দরীরা দেখতেছে। আপনারা দেখতে থাকেন। এবং ঢাকা থেকে আজকে আমাদের এখানে এসছেন ভাই, নামটা কি জানো? আমি মাসুদ ভাই, মাসুদুর রহমান। উনি একজন বেসিকলি আর কি গার্মেন্টস পার্সোনালিটি। দীর্ঘ জীবন ওনার কেটেছে, সুদীর্ঘ সময় বাংলাদেশের যে প্রধান যে একটা সেক্টর গার্মেন্টস, সেই গার্মেন্টসের সঙ্গে। এবং উনি এসছেন মূলত সপরিবারে। সঙ্গে আছেন আমাদের সুমন ভাই। উনি তো যথেষ্ট এরই মধ্যে অত্যন্ত বিজ্ঞ এবং একজন ব্যক্তিত্ব, বিজনেস ম্যাগনেট আর কি বলা যায়। তো যাই হোক, উনি সপরিবারে এসছেন। ওনারা ওই পাশে আছেন আমাদের সেই ছাতার এখানে, আর আমরা মূলত এটা দেখতে এসছি। এখন আমাদের এই প্রজেক্টের যেই জমিটা আর কি, এখানে 6 কাঠা জমি আছে, 3 কাঠা করে 2টো প্লট একত্রিত করা। যেমন ওইখানে আছে 4টা প্লট, এখানে আছে 2টা প্লট, ওইখানে আছে 2টা প্লট। ওই ইঞ্জিনিয়ার সাহেবের, যিনি পারমাণবিক বিজ্ঞানী আর কি, আপনার ওই সায়েন্টিস্ট, এটার মধ্যে 6 কাঠা আছে, টোটাল 6 কাঠা আছে। এটার মধ্যে 2 কাঠা, 3 কাঠা আছে এটার মধ্যে। এটা একটা প্লট, ওইটা আবার 2টা প্লট। এখানে এইরকম করে প্রত্যেকটা প্লট আছে এবং সবাই এটার বাউন্ডারি দেয় নাই, কিন্তু বাউন্ডারি না দিলেও সবার বাউন্ডারি চিহ্নিত করা আছে এখানে। এটা আমরা কর্নারে ব্লক কিছু কিছু আছে, কিছু কিছু বাচ্চা টাচ্চা ওরা খেলাধুলা করে যেমন একটু সরে গেছে আর কি। ওইটা আমাদের নির্মিত মসজিদ। আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা করব। আসলে এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে। যাই হোক, তো আজকের এই বৃষ্টি স্নাত আসলে দুপুরের পরবর্তী সময়ে আমাদের আসলে সময়টা ভালোই কাটছে। বৃষ্টি নেই, এটা একটা ভালো মুষলধারে বৃষ্টি হয়েছে বিগত কয়েকদিন। তো যে কারণে, এবং দেখেন আপনি মাসুদ ভাই, একটু পানি জমে নাই, দেখেছেন? বিগত আপনি দেখবেন, যদি আপনি দেখেন আর কি আবহাওয়া সংবাদে দেখবেন যে বিগত 4-5 দিন মুষলধারে, মানে কি একদম মহাবৃষ্টি, এরকম বৃষ্টি হয়েছে। দেখেন কোনো পানি নেই। ও পাশে যে পানি বা পানি যেগুলো জমে, এগুলো বেসিকলি জোড়া দিয়ে বঙ্গোপসাগরে চলে যায়। ওই যে বঙ্গোপসাগর, ওখানে চলে যায় আর কি। তো সুতরাং আমরা তারপরেও এখানে যেটা করব, যে 16 ফিট যে রাস্তা আছে, এই রাস্তা আমরা 5 ফিট উঁচু করব নর্মালি। যে খালাম্মা মায়ের মতো আর কি। তো আমার কাছে খুব ভালো লাগে একটা জিনিস, যে উনি আসলে মন থেকেই দোয়া করছেন, মায়েরা এরকমই হয়। তো উনি এটাই বলছেন যে এই পরিবেশে এসে যে ডাবটা খেলাম, অনেক দিন পরে এরকম ডাব খেলাম। আমারও ইচ্ছে হচ্ছে আমার মাকে নিয়ে আসি, কিন্তু আমার মা আসলে হাঁটতেই পারে না। তারপরেও যদি সম্ভব হয় আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে একটা প্রাপ্তি না, এই যে বললো যে খালাম্মা এই কথাটা, এটা আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে। এটা আসলে খুব ভালো লাগছে, আমাদের কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক।
ভালো রাখুক সব সময়। এই যে একটা পারিবারিক বন্ধন, ওনারা পরিবার থেকে সবাই মিলেমিশে এসেছে, এগুলি আসলে জীবনের জন্য অনেক প্রয়োজন। শুধু চার দেয়ালের মাঝখানে একটা বেড়ে ওঠা বা বিভিন্ন একঘেয়েমি যে কার্যক্রম, মানুষকে বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে, কিন্তু তার পাশাপাশি যদি মানুষের চিত্ত বিনোদন ন্যূনতম না থাকে, ভ্রমণ না থাকে, তাহলে আসলে অনেক সময় জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে যে মাঝে মধ্যে এরকম বেরিয়ে আসা আসলে ভালো। আমরা আসলে সেই জায়গাটার ভালো করে বিনির্মাণের জন্য আমরা আসলে কাজ করার চেষ্টা করছি আর কি, ইনশাল্লাহ।